আল্লাহ গাছগুলা ভালো করে টান দাও আর যারা দেখা লাগবে কদিন আগে পানিছে না পানিতে আইছে না ও ভাই সাহেব সব এই ফেরতলে যে সাইডে দেখে ফেরা ইয়ে আছে না ফেদা আছে না ফেদার ভিতরে মনে গেছে ঢুকছে আরো চুরি কি বিদেশি মাছ কত ইয়ে কইটা রে সাইডে পুরানা এই মাছ সব দানা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের বিলে আসছি আবারও মাছ ধরার জন্য। তো আজকে আমরা একটা ডিপ কলের পুকুর সেচতেছি গাতা। তো এটা একটা বড় একটা গাতা, ডিপ কলের গাতা। এই যে পাশে দেখতেছেন সেচ দিতেছে, অনেক মাছ এই ডিপ কলের গাতার মধ্যে আছে, অনেক মাছ লড়তেছে। তো এই জন্য আজকে প্ল্যান করে আমরা এখানে আসলাম ডিপ কলের গাতাটা সেচ দেওয়ার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কেমন মাছ পাই। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই যে শেষা প্রায় শেষ আলহামদুলিল্লাহ। এই যে পানি শুকায় গেছে, এখন এই আরও অল্প কিছু পানি রয়েছে সাইডে বাইডে। তো এই পানিগুলা পরিষ্কার করে নিতেছে যাতে মাছ ধরার সুবিধা হয়। এই যে দেখেন এই জায়গায় জায়গায় কণা কণা জমা, এই যে দুর্বাগুলো আছে সম্ভবত এখানে, এই যে এই ফেরাগুলা, এই ফেরাগুলোর ভিতরে মনে মাছ ঢুকতে পারে। এই যে দেখেন এই পাশে ওইদিকে গাত আছে, এই যে ওইদিকে মাছ লড়তেছে। তাছাড়া এইদিকে যে প্যারা আছে, এই প্যারার ভিতরে অনেক সরসর করে শব্দ করতেছে দেখি মনে হচ্ছে। এই যে দেখেন ওইদিকে যে জমা পানিটা আছে, এইদিকে দেখা যাচ্ছে অনেক মাছ লড়তেছে এদিকে ভিতরে। এই যে দেখেন ভিতরে কেমন মাছ লড়তেছে। তো আমরা আর কিছুক্ষণ পরে এই পানিটা সেচা শেষ হইলে আমরা মাছ ধরে শুরু করে দিলাম, তখন দেখা যাবো কেমন মাছ আছে এখানে ডিপ কলের গাতাটাতে। এই যে পাশে যে বিভিন্ন ক্ষেত আছে, তো আমাদের হাওড়ে যে বিভিন্ন ক্ষেত আছে, ধান ক্ষেত, এই যে ধান ক্ষেতগুলো কাটা হয়েছে। যখন পানি আসে তখন এগুলো তলায় যায়। আর এখন এখানে পানি নাই, শুকায় গেছে, এখানে বিভিন্ন ক্ষেত্রে লাগাই নিছে। তো যার জন্য বিভিন্ন ক্ষেত্রে যে পানি আছে, এই পানিগুলো এই ডিপ কলের গাতার মধ্যে আইসা জমা হওয়ার কারণে মাছ, বিভিন্ন ধরনের মাছ আইসা এই ডিপ কলের গাতার মধ্যে জমাইছে। এটা গাছের ভিতরে অনেক মাছ লড়তেছে। দেখি এখানে কি মাছ পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, দেশি মাছ, শিং মাছ, কই মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের শোল টোল মাছ, অনেক ধরনের মাছই পাওয়া যায় যখন পানি থাকে তখন সেচ দিলে। এই যে এখানে এই গাতাটা আওড়াইলে যাচ্ছে, এখানে মাছ জমে আছে মনে হয়। অনেক মাছ, আয় হাই রে। নামবি নাকি মাছ ধরবি? জলের নাম বেটা। এই পানিটা এই সাইডটা কারাই দাও, সাইডটা কারাই দাও, এই সাইডটা কারাই দাও। এই দেখেন কত মাছ লড়তেছে এদিকে, দেখি আশা করি অনেক ভালো মাছ পাওয়া যাবো। দূরে দেখো একটা মাছ ফেরা টেরা ভিতরে দূর হয় গাছটা আছে না, ভিতরে অনেক মাছ জমে আছে। তো ফাইনালি আমি নামে বললাম, সাথে সেইখানে আইছিল ছোটো টানে, যারা আইছিল হেরাও নামছে, হেরাও মাছ ধরা লেগে চাইতেছে। এই জন্য আমরা কয়েকজনে মিলে নামা ধরে লাইতেছি, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে তো, নাহলে মাছটি ধরতে না। মানে সবাই নিয়ে একসাথে নিয়ে মাছ ধরা লাগিয়েছি গা। ও ভাই কত বড় মাছ, আল্লাহ অনেকগুলো রে, অনেকগুলোই আছে। ও ভাই রে, এই শিং মাছ দেখো দেখো কত লাড়ি আইস না। এই জাল ধরে যাক, ধরতে পারছো যে দেখছেন ভাই, দেখছেন দেশি কই ভাই, কত দেশি কই। ও ভাই তিনজনে তিনটা একসাথে পাইলাম ভাই। এখানে একটা জায়গায় নামা ডাব জায়গায়, শুধু এই জায়গাটাই, এই জায়গাটার মধ্যে গাতা জায়গাটা, এখানে সব মাছ এটার মধ্যে ঢুকছে। আর বাকি যেগুলো আছে আমার মনে হইতেছে আরো মাছ আমরা সাইডে বাইডে যে
বিভিন্ন দুর্বা আছে, গাছ আছে, তো এই গাছগুলোর ভিতরে মনে হয় অনেক মাছ আছে আবার। আমার পায়ের উঠতে বলিস মাথা দিয়া কারাগারের ধরা নাই, কেরা ধরতারে দিয়ে আগে ওখানে এই যে আমার পায়ের তল তো লেলেছে লাড়ি দেয়। এটার মধ্যে আসলে অনেক ভালো মাছ জমছে। হ্যাঁ সাইডে সাইডে গাছটা টান দি একটু। কদিন আগে পানিছে না, পানিতে আইছে না। ও ভাই সাহেব সব এই ফেরতলে এই যে সাইডে ফেরা ইয়ে আছে না, ফেদা আছে না, ফেদার ভিতরে মনে গেছে ঢুকছে আরো উঁচু বুঝে কি বুঝে সেই মাছটা কত ওইটা রে সাইডে পুরানা এই মাছটি সব দানা কত দিবি কিট কিট করতেছে একবারে কই গেল আছে নাকি লাড়ি এই যে লাড়ি লাড়ি কি লাড়ি মাছ তো এই যে কত লাড়ি আরো ফেসে আছে আরো যেতে পারে। গাতা ডাবরা আছে না এই বেড়া ইটা ফেরার মধ্যে অনেক ইটা ফেরার কেমন আছে এই জায়গাটা ভালো করে ও ভাই কত আছে রে ও ভাই ও ভাই সাহ দারুণ মাছ কত ওলেলা সব বুঝি না এই সাইডে নাই, এই সাইডে ধরা গেছে তারা শুরু তো। তো আলহামদুলিল্লাহ ভালো মাছ আমরা পাইছি, এই যে ওই সময় উঠছিলাম তো এই যে এইগুলো পাইলাম। কাদারে গিয়েছে দেখেন প্রায় এক দেখ মাছ হয়েছে।